আজকে যে ধানের শীষ প্রতীক, এই প্রতীক ছিল মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর। এই প্রতীক ছিল ন্যাশনাল আওয়ামী পার্টির, যে দলের প্রধান ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সন্তানের মতো স্নেহ করতেন, তার দেশপ্রেম, তার সততা দেখে। তাই মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী তার দল বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি বিলুপ্ত করে সেই ধানের শীষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে দিয়ে যান। কারণ উনি মৌলানা আব্দুল হামিদ খান উনি ভেবেছিলেন যে আমার এই প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতেই একদম নিরাপদ। সংগ্রামী বন্ধুরা, আজকে ধানের শীষ প্রতীকের নির্বাচন হচ্ছে। এই ধানের শীষ প্রতীক যদি পরাজিত হয়, পরাজিত হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে ধানের শীষ প্রতীক যদি পরাজিত হয়, পরাজিত হবে বেশ্যাতি বেগম খালেদা জিয়ার স্বপ্ন। আজকে যদি ধানের শীষ পরাজিত হয়, পরাজিত হবেন আমাদের নেতা তারেক রহমান। আপনারা কি চান এটা? তাহলে আপনারা সজাগ থাকেন। আগামী 12ই ফেব্রুয়ারি আমরা সবাই ঐক্যবদ্ধ হবে। সকল চক্রান্তকে মোকাবেলা করে আমরা কিশোরগঞ্জের 6টি আসন ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সকল চক্রান্তকারীদের মুখে আমরা ছাই দিয়ে প্রমাণ করব আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক, আমরা বেগম খালেদা জিয়ার সৈনিক, আমরা জনাব তারেক রহমানের সৈনিক। আপনারা রাজি আছেন না সবাই? ভাইরা আমার, যত বিপর্যয় আসুক বাংলাদেশ জাতীয়তাবাদ টিকে থাকবে। আজ দেশটা তারেক রহমান ইতিমধ্যেই আপনারা দেখেছেন, উনি দেশ গড়ার পরিকল্পনা ইতিমধ্যেই উনি প্রণয়ন করেছেন। যে 31 দফার মধ্যেই শহীদ জিয়ার স্বপ্ন লুকায়িত, 31 দফার মধ্যেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন লুকায়িত। 31 দফা বাস্তবায়ন হলেই এই দেশের দুঃখী মানুষের দুঃখ গজবে, এদেশের শ্রমজীবী মানুষের দুঃখ গজবে। এই 31 দফা বাস্তবায়িত হলে, 31 দফা বাস্তবায়িত হলে এদেশের খেটে খাওয়া মানুষ, এদেশের শ্রমজীবী মানুষ, এদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উনি সামনে নিয়ে আসবেন। এদেশের শ্রমজীবী মানুষের সন্তানরা লেখাপড়া করবে, তারা বিনামূল্যে চিকিৎসা পাবে। আজকে ইতিমধ্যে আপনারা জেনেছেন জনাব তারেক রহমান প্রতি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড ঘোষণা করেছেন। আজকে উনি ভেবেছেন এদেশের নিম্নবিত্ত মানুষের 500-600 টাকা রোজগার করে সারাদিনে। আজকে এই 500-600 টাকা থেকে তার স্ত্রীর হাতে 10-20 টাকা দেওয়ার সক্ষমতা থাকে না, কারণ পরিবারের খরচ হয় না। 20 টাকা কোত্থেকে দেবে? এই বাচ্চা একটা আইসক্রিম চাইলে মা তার সন্তানকে একটা আইসক্রিম দিতে পারে না, একটি চকলেট চাইলে একটি চকলেট কিনে দিতে পারে না। সেই জন্যই জনাব তারেক রহমান ভেবেছেন এই দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, এই নারীদেরকে স্বাবলম্বী করতে হবে। সেই জন্য উনি ফ্যামিলি কার্ড চালু করেছেন এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রত্যেক নারী প্রতি মাসে 2500 টাকা পাবেন, যে অর্থ দিয়ে একটি শ্রমজীবী পরিবারের সচ্ছলতা আসবে। আজকে আমাদের সবার দায়িত্ব সকল ভেদাভেদ বলে, সকল অনৈক্য বলে আমরা আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে সফল করা, আমাদের ধানের শীষের প্রার্থীদেরকে বিজয়ী করা। আমি বলবো যারা এখনো বাহিরে আছেন, আমি সবার কাছে অনুরোধ রাখবো আজকের এই জনসভায় আপনারা সবাই আসুন, এখনো ফিরে আসুন এক মঞ্চে। আমরা সবাই মিলে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করি। সবাই ঐক্যবদ্ধভাবে 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে আমরা সফল করি এবং ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করি। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উদ্যানে তার উনার স্বামীর কবরের পাশে সাহিত্য, আজকে উনার আত্মা শান্তি পাবেন যদি আমরা ঐক্যবদ্ধ হবে আজকে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে পারি। আজকে এই জনসভা সফল করতে ভৈরবের থানা উপজেলা বিএনপি, পৌর বিএনপি, অঙ্গ সংগঠন সমূহ সকলেই অক্লান্ত পরিশ্রম করেছেন। আজকে বিশাল জনসভা এমনি হয় নাই, এটার ভিতরে শ্রম আছে, মেধা আছে, অর্থ আছে, অনেক ব্যয় হয়েছে। আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই ভৈরবের সকল স্তরের নেতা কর্মীকে এমন একটি সুন্দর জনসভা উপহার দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে। আজকে অনেক কষ্ট করে এই শীতের মাঝে আপনারা যে এতক্ষণ বসে আছেন, সেই জন্য আমি জেলাবির পক্ষ থেকে আপনাদেরকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন শুভেচ্ছা জানাই। সেই সঙ্গে আমি আগামী 12ই ফেব্রুয়ারিতে নির্বাচনে আপনারা সবাই
ভোট দেবেন এবং সবাইকে ভোট দিতে উৎসাহিত করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর বাংলাদেশ